আমি একবার ভাই সিলেটে থাকাকালীন তখন নিপ্রো জিএমআই কোম্পানিতে ছিলাম। তো ওখানকার ম্যানেজার একটা অনলাইন কাজ করতো। তো স্যার আমাদের দেখে আমাদের সব কলিগকে ডেকে নিয়ে এসে মানে একদিন পর একদিন এক একজনাকে অনলাইনের কাজ সেও শিখাই দিল, আমাকেও তাতে ইনক্লুড করলো, আমি ইনক্লুড করলাম। করে এটা কাজ হচ্ছে আমাদের ওই কিছু ডলার এক্সচেঞ্জ করে টাকা থেকে কনভার্ট করে ডলার করে সেটাতে অনলাইনে আপনার ডলার কামাইতাম। তো যে সময় আমি $100 করছিলাম, দেখা যাচ্ছে $1.5, $2, $2.5 এরকম আসতো। এরকম হতে হতে যখন আবার টাকা প্রায় $10,000 ভরলাম কিছুদিন পরে, তখন যাচ্ছে $6, $7, $8 এরকম প্রতিদিন পার ডে আসতো। তো এরকম আসতে আসতে প্রায় 2 মাসের মতো এরকম কাজ করলাম। এর মাঝখান থেকে আমি প্রায় $9,000, আমার প্রায় $18,000 পার্সোনালি ভরছিলাম। এখান থেকে $9,000 আমি উইথড্র দিছিলাম বাইন্যান্সের মাধ্যমে, টাকাটা পাইছিলাম পরে। তো যখন আমি আরও $9,000 ভরে কাজ করতেছি, তো হঠাৎ একদিন 2 মাস পরে শুনলাম আমার এক কলিগ সে বলছে, ভাই এটা তো আর কাজ করতেছে না, তো টাকাও তো উদ্ধার করতে পারলাম না। তো আমি সঙ্গে সঙ্গে স্যারকে ফোন দিলাম, স্যার এই তো সমস্যা হচ্ছে। তো ঠিক আছে রফিক, আপনি তাহলে আর ওই কাজ এখন করেন না, কদিন পরে কাজ করেন। ওরা একটু সমস্যা হয়েছে কি যেন, আমাকে বলছে কাজ আর করেন না, পরে কদিন পরে করে ঠিক হয়ে যাবে। তো স্যারে এর মাঝখানে কাজ করেছিল, স্যারে নিজস্ব করে প্রায় $12 লক্ষ স্যারে ধরা খাইছিল ওই ইয়েতে। তো আমার পার্সোনাল টাকা ছিল $9,000, আর ওদের যেটা মানে আর্ন করছিলাম ওখান থেকে প্রায় $600, প্রায় বাংলাদেশে 65 বা 70 হাজার টাকার মতো আমি ওই থেকে আর্ন করছিলাম। যে সময় আমি উইথড্র দেব তখন আর উইথড্র আর নিল না, স্যারে বললো এটা আর হবে না, স্টপ হয়ে গেছে। তো সমস্ত টাকা মারিগুলো আমাদের স্যারের প্রায় $12 লক্ষ, আর অন্যান্য কলিগকে প্রায় সবারই সেম, কারো 20,000, 30,000, 15,000। একমাত্র আমার এক কলিগ তার সামান্য কিছু গেছিলো $1,000 মতো, ওরই সবচেয়ে কম। তো ভাই টাকা যেই সময় চলে গেল তার 2-3 দিন পরেই আমি আফসোস করলাম, আরে এই টাকাটা যদি আর কয়দিন আগে যদি একটু উঠাইতাম, আমার ওয়াইফের কথা শুনে আর 1 সপ্তাহ আগে 2 টাকা উঠাইতাম, তাই কিছুটা হলেও তো টাকাটা পাইতাম। আমি এই বিষয়ে আরটা ফিল করলাম, আহারে দুনিয়াতে আমরা যারা দুনিয়া নিয়ে পড়ে আছি, একদিন যখন মারা যাব, দুনিয়াতে ওই যে অপকর্ম করতেছি, এত আল্লাহর নিমক হারাম করতেছি, জাস্ট চক্ষুটা বন্ধ করলেই আমরা প্রত্যেকেই এই আফসোসটাই করব, আহারে আমি যদি একটু ভালো কাজ করতাম তাহলে আমার অবস্থান কাফেরদের শামিল হতো না, জাহান্নামী শাস্তি ভোগ করতাম না। আহারে আমি যদি একটু ভালো কাজ করতাম আমি ফুলসিরাতটা ঠিকমতো পার করতে পারতাম। আহারে আমি যদি একটু ভালো কাজ করতাম, দুনিয়াতে যদি লোভ লালসায় মর্ত না হয়ে যদি নেম খারাপ না করতাম, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম। জাস্ট এটাই ভাই, আমি যে টাকাটা হাইছিলাম যেরকম আফসোস করতেছি, মানুষ পৃথিবী থেকে যখন জাহান্নামী হয়ে যাবে প্রত্যেককে ঠিক একই আফসোস করবে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যেন নেক আমল করার তৌফিক ইনাত করুক। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।